আমি সেই হতভাগে ভাগ্যে সোহাগের এই দেশে প্রকাশ্যে এভাবে মারা হয় একটা মানুষকে, কেউ ধরার মতো লোক থাকে না। এবং আমার মামা মারা যায় প্রায় আজকে 13 দিনে। আমরা যে কতটা বুকের ভিতরে যে কত কষ্ট চাপা দিয়ে রাখতেছে, আমরা মনে করতেছি যে না আমার মামা বেঁচে আছে, আসবে, ডাক দিবে, কিন্তু আসে না। এই যে আমার ভাই বোন দুইটা আমার মামার কলেজে ছিল, এমন কিছু না যে এই যে আমার ভাইটা আমার মামার বন্ধু ছিল। ওরা দুই, আমার ভাই আমাকে বলে যে আপু বাবা আসবে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না, কি বলবো আমি। আমার বোন বলতেছে আপু আমার মনে হয় কি বাবা কোথাও গেছে, হঠাৎ করে আসবে, কারণ সিসিটিভি ফুটেজে তো আমরা অতটা, ওরা তো দেখে নাই, বাচ্চা ওরা তো দেখতে পারে না, কিন্তু ওরা বলতেছে আপু ওইটা আমার বাবা না, আমার বাবা আসবে একদিন, আমার বাবা হঠাৎ করে আসবে। কিন্তু আমি ওদের সামনে ইমোশনাল হইতে পারি না যে আমি কি বলবো, ওদের কি উত্তরটা দিব আমরা। তো আমরা এখানে দাঁড়াইছি যে একটা বিষয় নিয়ে, যে আমার মামাকে যারা যারা মারছে প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং প্রত্যেকে যেন আপনার আইনের আওতায় আসে। আমাদের শুধু একটাই দাবি, আর কোনো দাবি নেই। আমি চাই, আমি না সবাই চাই যে বাংলাদেশে এই বিচারটা দিয়ে অন্তত দৃষ্টান্ত হয়ে থাকুক যে একটা বিচার হয়েছে ঠিকঠাক মতো, অন্তত কারো মায়ের কোল না খালি হয়, কারো বাবা হারা না হয়, কারো ভাই হারা না হোক। আমি এইটাই চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। অন্তত বাংলাদেশে এই বিচারটা দিয়ে দৃষ্টান্ত হয়ে থাকুক যে আমার মামা সুষ্ঠু বিচার পাইছে, আমরা সুষ্ঠু বিচার পাইছি। এই জন্য এখানে দাঁড়ানো, আর কোনো কিছুর জন্য না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং আমরা এখানে দাঁড়াইছি যে আপনারা জানেন যে এজাহারে মানে অলরেডি পুলিশ 11 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নাম্বার যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয় ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। আমরা চাচ্ছি যে এই যে সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার কার্য সম্পন্ন করা হোক, আমাদের দাবি এইটা। আর এবং আমরা অনুরোধ করছি যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি এই 2টা। এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুরভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়, প্রত্যেকের, অন্তত যেন আমরা বলতে পারি যে আমরা সুষ্ঠু বিচার পাইছি। আমাদের এছাড়া আর কোনো দাবি নাই। এবং যেন আমার ভাইটা যেন ওরা বড় হয়ে যেন বলতে পারে যে না আমার বাবারে যারা যারা মারছে ওদের মধ্যে যেন প্রতিহিংসা না থাকে। কারণ প্রত্যেক সন্তানই চাইবে আমার বাবারে যারা মারছে তাদের শাস্তি হোক। আর যদি সেই শাস্তি না পায়, যদি তারা এই বাচ্চা দুটার সামনে হাঁটে, তখন কিন্তু ওদের মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হবে যে আমার বাবারে এরা মারছে, এরা এখনো বাইরে কেন, এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ঢেলে যাবে যে আমার বাবারে এরা মারছে, এরা বাইরে কেন। ওদের কিন্তু এই একটা প্রশ্ন থাকবে। আমি চাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত ওদের মনের ভিতরে যে এই প্রতিহিংসাটা আপনারা করেন না, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত এটার বিচার কার্য শুরু করেন এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করেন, গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যান, সবাইকে দেখান যে না বাংলাদেশে বিচার আছে। এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। সারোয়ার হোসেন টিটু তাকে এখনো ধরা হচ্ছে না, তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে 4 জনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, সেটা বলে আমার বাবা লাস্ট আমাদের সাথে কথা বলে চলে গেছে।